যারা খেলবে তাদের নিয়েই খেলা চলবে, যারা আসবে না তাদের বিপক্ষে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ঢাকার লিগ বর্জনকারী ক্লাবগুলো প্রতি সিসিডিএমের এমন কড়া বার্তা। বিসিবির সিনিয়র সহসভাপতি ফারুক আহমেদ বলছেন, ক্লাবগুলো রাজি না হলে নেওয়া হবে অন্য ব্যবস্থা, কিন্তু খেলা কিছুতেই থেমে থাকবে না। তবে খেলা চালুর পক্ষে থাকায় তামিম ইকবালকে স্যালুট জানিয়েছে বিসিবি। নাইয়ান মিন জসিমের রিপোর্ট। বিপিএল আসন্ন, হোম অফ ক্রিকেট কদিন পর থেকেই হয়ে উঠবে জাঁকজমক আর আলোকিত। কিন্তু আলোর নিচে অন্ধকার উঁকি দিচ্ছে ক্রিকেটাররা মহা দুশ্চিন্তাতে। তাদের রুটি রুজির অন্যতম মঞ্চ ঢাকার লিগগুলোই যে অনিশ্চিত। আবাহনী, মোহামেডান সহ ৪৪টা ক্লাবের লিগ বর্জনের হুমকি। সপ্তাহখানেক আগেই ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে সংগঠকরা জানিয়েছে বর্তমান বোর্ডের অধীনে ক্লাবগুলো অংশ নিবে না কোনো লিগে। নির্বাচনের সময় লিগ বর্জন করা ক্লাব সংগঠকদের সঙ্গে এক কাতারে ছিল তামিম ইকবালও। কিন্তু ক্রিকেট আর ক্রিকেটারদের কথা ভেবে তামিম এখন লিগ মাঠে গড়ানোর পক্ষে। ওল্ড ডিওএইচএসকে প্রথম বিভাগ ক্রিকেট খেলার নির্দেশনাও দিয়েছে ক্লাবটার কাউন্সিলর ও যুগ্ম সাধারণ সম্পাদক তামিম ইকবাল। খান সাহেবকে তাই স্যালিউট বর্তমান বোর্ডের সবার। লেখাতে লেখা আছে, আমরা স্যালুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ডের। হ্যাঁ, এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে তামিমের তামিমের ব্যাপারে এক দেড় প্যারা আছে এখানে, যে সে কীরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে। তো তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। ক্লাব অর্গানাইজারদের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা চাইলেই খেলা হবে, বিসিবি চাইলে নয়। ওই বক্তব্যের কড়া সমালোচনা করে সিসিডিএম জানিয়েছে তারাও কঠিন সিদ্ধান্তই নিয়েছে। যারা লিগ খেলতে রাজি আছে বিপিএল আসন্ন, হোম অফ ক্রিকেট কদিন পর থেকেই হয়ে উঠবে জাঁকজমক আর আলোকিত। কিন্তু আলোর নিচে অন্ধকার উঁকি দিচ্ছে ক্রিকেটীয় ব্যস্ততা নেই, তবে দম ফেলার সুযোগই পাচ্ছে না টি-20 দলের টপ অর্ডার ব্যাটাররা। মিরপুরে হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের অধীনে স্পেশাল ব্যাটিং প্র্যাকটিসের টানা সেশন চলছে। ব্যাটিং অনুশীলনে এবারের টার্গেট ছিল টাইগার ব্যাটারদের বিশেষ দুর্বলতাকে শক্তির জায়গা বানানো। ইমন তামিমদের ব্যাটিং প্র্যাকটিস ফলো করেছেন খালিদ জামিল। শীতের সকালে মিরপুরের সেন্টার উইকেটে ৩টে ব্যাট নিয়ে হাজির পারভেজ হোসেন ইমন। ক্রিকেট যেভাবে এগোচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে হয়তো এই তরুণ তুর্কি নিজেকে ছোটাতে চান ৩ গুণ দ্রুত গতিতে। তার জন্য দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা জরুরি। সামনে বিপিএল তো আছেই, সেই সাথে তামিম ইমনদের প্রস্তুত হতে হচ্ছে টি-20-র মহামঞ্চের জন্য। সেন্টার উইকেটের উপর চকচকে স্ল্যাব, তার উপর একের পর এক আছড়ে পড়ে বল। বিশ্বকাপের উইকেট এমন চকচকে হবে বলেই হয়তো বোলিং মেশিন থেকে নির্দিষ্ট গতিতে আসা এক একটা গোলা সামলান টাইগার ওপেনাররা। তবে প্রতিদিনের রুটিন ট্রেনিং যেটা নয়, ফিল্ডিং প্লেসমেন্ট দেখেই সেটা হলো পরিষ্কার। উইকেট কিপারের সাথে একজন স্লিপ, আর বল কুড়িয়ে ফেরত পাঠানোর জন্য বাকি সব ফিল্ডার অফসাইডে। বোঝাই যাচ্ছে ওদিকেই শট খেলবেন দুই বাঁহাতি ব্যাটার, করলেনও তাই। একই দিকে গ্যাপ বের করার চেষ্টা করে গেছেন একটানা, কখনো পেরেছেন, কখনো বা হতাশ হয়েছেন। রিসেন্টলি অফসাইডে রান বের করতে না পারা, বাউন্ডারি হাঁকানোর বাইরে টি-20-র মিডল ওভারে অর্থাৎ পাওয়ার প্লের বাইরে সিঙ্গলস আর ডবলস বের করতে না পারা, এমন বেশ কিছু সমালোচনায় ভুগতে হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের। টাইগারদের টপ অর্ডার ব্যাটাররা এবার সেই দুর্বলতাকেই শক্তির জায়গা বানানোর চেষ্টা করছেন। গতিময় বলে প্র্যাকটিসের পাশাপাশি ব্যাট ঘুরিয়েছেন স্পিনারদের বলেও। বিশেষ ট্রেনিং এর এক পর্যায়ে মাঠে হাজির বিসিবির বর্তমান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, দ্য কোচ অফ দ্য কোচেস খ্যাত নাজমুল আবেদিন ফাহিম। সিনিয়র সহকারী কোচের সাথে টুকটাক আলোচনাও সেরেছেন। কদিন আগেই শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজের লাস্ট 2 ম্যাচে 43 আর 33 রানে অপরাজিত ছিলেন ইমন। আর বুধবার তার ট্রেনিং পার্টনার তানজিদ তামিম প্রথম 2 ম্যাচে তেমন সুবিধা করতে না পারলেও শেষটায় খেলেছেন অপরাজিত 55 রানের এক ঝকঝকে ইনিংস। তবে বাংলাদেশের এই মুহূর্তে সংকটের জায়গা মূলত মিডল অর্ডার। সেখানে তাওহিদ হৃদয় রানে ফিরেছেন, তবে জাকের আলী, শামীম পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহান বেস্ট 11-এই অন অ্যান্ড অফ জোগাতে পারছেন না
প্রত্যাশিত ভরসা। তবে সেসবের বাইরে টিম ম্যানেজমেন্ট আপাতত ব্যস্ত সময় পার করছে টপ অর্ডারের তরুণ ব্যাটারদের নিয়ে। সামনের বিগ মিশনে ওদের জায়গায় কেবল পাকা, সেজন্যই কি ব্যাটিং অর্ডারের মাথার ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ নিজেদের ফরে আনবেন, সেটাই আপাতত প্রত্যাশা। আধুনিক টি-20-র সেই ফর্মুলাই অ্যাপ্লাই করতে চাইছে বিসিবি। খালিদ জামিল, একাত্তর। 5 ম্যাচে টি-20 সিরিজটা জমিয়ে তুলল পাকিস্তান নারী অনূর্ধ্ব-19 দল। বাংলাদেশের বিপক্ষে টানা 2 ম্যাচ হারের পর কক্সবাজারে বাঘিনীদের হারিয়েছে 6 উইকেটে। এই ম্যাচ দিয়ে সমতায় ফেরে পাকিস্তান। প্রথম ম্যাচ হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় ছিনিয়ে লিড নেয় বাংলাদেশ। পঞ্চম ম্যাচে টস হেরে ব্যাটিং করে বাংলাদেশ 126 রান বোর্ডে তুলে অনেকটা সহজ লক্ষ্য তুলে দেয় পাকিস্তানের হাতে। 11 বল ও 6 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। আগে ব্যাটিং করেও বাংলাদেশের কোনো ব্যাটার 35 রানের বেশি করতে পারেনি। অন্যদিকে পাকিস্তানের একজন 50 ও আর একজন খেলেছেন 42 রানের নক। শুক্রবার শেষ ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে রইল। লস এমআই এমিরেটসের বিগ লস। সাকিব আল হাসান ও রশিদ খানের মতো 2 হেভি ওয়েট অলরাউন্ডার কিনেও কাজে লাগাতে পারছে না এমিরেটস। আইএল টি-20তে সাকিব রশিদের ব্যর্থতায় পরের ম্যাচে নতুন কাউকে ডাকবে কায়রন পোলার্ডের দল, নাকি রশিদের পর আবার আসবেন টাইগার অলরাউন্ডার? আবু নাইমের রিপোর্ট। রশিদ খানকে দিয়ে হচ্ছে না, ডাকো সাকিব আল হাসানকে। না, একে দিয়েও হচ্ছে না, আবার রশিদকেই ডাকো। আইএল টি-20তে এমন ইঁদুর বিড়াল খেলায় মেতেছে এমআই এমিরেটস। কোনোভাবেই এই 2 তারকা পারফরমেন্স দিয়ে সন্তুষ্ট করতে পারছেন না। তবুও চুপচাপ মুখ বুজে এদেরকেই খেলাতে হচ্ছে এমিরেটসকে। টুর্নামেন্টের প্রথম দিনে সাকিব আল হাসানকে স্কিপ করে খেলানো হলো রশিদ খানকে। মাঠে নেমেই রশিদের বাজে পারফরমেন্স ডিসপ্লে, আর তাতে পরের ম্যাচেই সুযোগ আসে সাকিবের, কিন্তু সেটাও 1 ম্যাচের জন্য। রশিদের খারাপ পারফরমেন্স যেমন সাকিবকে একাদশে জায়গা করে দিতে হয়েছিল, তেমনি সাকিবের 12 বলে 16 রান আর বল হাতে বাজে বোলিংয়ে ফেরাতে হয়েছে সেই রশিদ খানকেই। এমআই এমিরেটসের এখনো গ্রুপ পর্বের 6 ম্যাচ হাতে আছে, আর এখনই যদি এর জায়গায় ওকে আর ওর জায়গায় একে খেলানো শুরু করে, তাহলে এমিরেটসের জন্য অপেক্ষা করছে কঠিন দিন। অবশ্য কঠিন দিনের বড় ধাক্কা এখনই সামলাচ্ছে এমআই। সাকিব রশিদের মতো 2 বিগ ফিগার দলে নিয়েও লাভ হচ্ছে না, কেউই ম্যাচের ফল পক্ষে আনতে পারছে না। বিশেষ করে রশিদ খান 2 ম্যাচ খেলেও উইকেটের খাতা খুলতে না পারাটা বেশ চিন্তার কারণই বটে। উইকেটলেস রশিদ ব্যাট হাতেও ব্যর্থ। গেল ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে 8 বল খেলে 13 রান করে থাকেন নট আউট। শেষ বলে দরকার ছিল 1 বলে 2 রান, সেটিও নিতে পারেননি রশিদ, আর তাতে ম্যাচ হারে এমআই এমিরেটস। রশিদের মতো সাকিবও হাত খুলে খেলতে পারছেন না, তাই দলে আরেকজন টি-20 স্পেশালিস্ট অলরাউন্ডারের প্রয়োজনীয়তা যে বেড়েই গেল। দলে মোট স্পিন অলরাউন্ডার আছেই 3 জন। সাকিব রশিদকে বাদ দিলে আমেরিকার তাজিন্দার ঢিলন একমাত্র অপশন। তাকেও গেল ম্যাচে ব্যবহার করে এমআই। 7 বলে 17 রান করে বল হাতে দেন 11 রান। সাকিব রশিদের থেকে অন্তত ভালো করেছেন, তাই এই সময়টা এখন সাকিব আর রশিদ জুটির। তারা যদি ভালো করতে পারেন তাহলেই জিতবে দল, নয়তো হারের বৃত্ত ভাঙার জন্য নতুন পথ খুঁজতে হবে এমআইকে। দেখা যাক এই 2 এর বাজে দিনে কে ধরেন দলের হাল। আবু নাইম, একাত্তর। ফুটবল রাজা লিওনেল মেসিকে রাজকীয় অভ্যর্থনা দিতে প্রস্তুত কলকাতাবাসী। চলছে শেষ মুহূর্তে তোড়জোড় টিকিট নিয়ে কারাকারি। তরুণ প্রজন্মের কাছে লিও কেবল একটা নাম নয়, ফুটবল ঈশ্বর, 1 ম্যান আর্মি, যার আগমনে বদলাতে পারে ভারতীয় ফুটবলের রূপ। বিশ্বকাপ জয়ী ম্যাজিশিয়ানের মতোই করবেন কাজ, প্রত্যাশা মেসির পাগলাটে ফ্যানদের। কলকাতা থেকে হাসান জজিবের পাঠানো রিপোর্ট। আমার জীবনে একটা ইচ্ছা রয়েছে, আমি মেসিকে একটু নিজে হাতে ডাল ভাত রান্না করে খাওয়াতে চাই। সামনে পেলে হয়তো বলার জন্য এখন অনেক কিছুই বলতে পারি, কিন্তু সামনে পেলে হয়তো অতটা রিয়াক্ট করতে পারবো না। ইন রিয়ালিটি একটা স্টাক হয়ে যাব, হয়তো পা ধরে মানে তার পাটা একবার স্পর্শ করবো, এই আর কি। ভক্তদের সে কি আবদার, লিওনেল মেসিকে কাছে পেলে কত কিছুই না করার বাসনা। যদিও মেসিকে কাছে পেলেও সেটা দূর থেকে পিপিলিকা দেখার মতোই, তাতেই উন্মাদনার কমতি নাই কলকাতাবাসীর, কেননা মানুষটা যে লিওনেল মেসি।
শহরের অলিগলি পেরিয়ে সবখানে মেসি মেসি রব। 17,000 কিলোমিটার দূরে থাকা মানুষটা শুধু একজন ফুটবল খেলোয়াড় নন, কলকাতাবাসীর আবেগের নাম ভালোবাসা। রাজার আগমনে নতুন করে সাজছে তার অলিখিত রাজ্য। প্রস্তুত লিওর পাগলাটে ফ্যানরা। ফুটবল আমাদের কাছে একটা তীর্থের মতো, আর সেই তীর্থের ভগবানকে আমরা দেখতে পাবো। 2011-তে যখন এসেছিলেন, ছোট ছিলাম, বাড়ির কিছু রেস্ট্রিকশনের জন্য আসতে পারিনি, কিন্তু ফাইনালি বড় হয়ে নিজের একটা ড্রিম পূরণ হচ্ছে মনে হচ্ছে। মেসি নিজের মাইকটা ড্রপ করে দিয়েছে, নিজের খেলা দিয়ে বুঝিয়ে দিয়েছে, হোয়ার ইজ মেসি, হেয়ার ইজ মেসি। এটা আমার দাদা বাবা থেকে পাওয়া। ছোটবেলায় দেখেছি বাবা মারাদোনার ভক্ত, সেখান থেকে দাদা, সেখান থেকে আমি, এবং এটা লেগেসিটা কন্টিনিউ থাকবে। 18 তারিখে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, 19 তারিখে 12টার সময় আমি ট্যাটুটা করি। যা হবে হবে, কোনো অসুবিধা নেই, আমি এটা করব। তাতে চাকরি না হলে হবে না, যেটা হবে সেটা হবে, কপালে যেটা আছে। না, এতটা পাগলামি, এতটা করার দরকার ছিল না। শরীরে এতটা জায়গা নিয়ে একটা কালি ভরে এটা কি, কিন্তু আমি সবার প্রতি অ্যান্সারেবল না। কিন্তু অনেক ফ্রেন্ড এরকমও ছিল তারা সে আবেগটা বোঝে, যারা আর্জেন্টিনা সাপোর্টার না হয়ে, মেসি সাপোর্টার না হয়ে, অ্যাজ এ ফুটবল প্রেমিক তারা বোঝে যে এটা কতটা সিগনিফিক্যান্ট। এত কিছু বলা হয়েছিল 4টে পরপর ফাইনাল হারার পর, এটা খুবই দরকার ছিল, এবং এটা একটা খুব পোয়েটিক জাস্টিস তার জন্য। এটা যদি না থাকতো কোথাও একটা আক্ষেপ রয়ে যেত, কিন্তু সেটা ফুলফিল হওয়াতে খুবই ভালো লাগে। এখন 2011-তে আমার যুবভারতী প্রিয়াঙ্গনে এসেছিল, তখন ভেনেজুয়েলার এগেনস্টে খেলা ছিল, আমার মনে আছে। আসতে পারিনি, কিন্তু তখন টিভিতে খেলা দেখেছিলাম। এবার খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। একজন মেসি ফ্যান হিসাবে কলকাতাতে আসছে উনি, তো অ্যাটেন্ড করতে পারো, খুব ভালো লাগবে। বহু সাধনায় পাওয়া টিকিট, যত্নে ভালোবাসায় মুহূর্তটা ধরে রাখা। মেসির আগমন স্পেশাল শুধু ফ্যানদের জন্যই নয়, বরং টালমাটাল ভারতের ফুটবলকে টেনে তুলতে বড় বার্তাই হয়ে কাজ করবে, বিশ্বাস কলকাতাবাসীর। নতুন যেরকম ইউথ একাডেমিতে যারা প্লেয়াররা খেলে তাদের সাথে একটু ইন্টারাকশন হবে, নিজের কেরিয়ারের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে ছোট যারা ইউথ প্লেয়ার্স তাদের সাথে। 14 বছর পর ভারতে আসছেন লিওনেল মেসি, তাকে রাজার মতো সংবর্ধনা দিতে চায় কলকাতাবাসী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের বেচা কেনা। মেসিকে গলা ফাটিয়ে সংবর্ধনা দিতে হবে, গলা ফাটিয়ে স্লোগান দিতে হবে। তাই তো প্রত্যেকে জার্সি কিনছেন, শেষ মুহূর্তে এসে টিকিট কাটছেন। এই মুহূর্তে কলকাতায় একটা দারুণ আমেজ তৈরি হয়েছে, একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, যেন কলকাতায় মিনি বিশ্বকাপ বইছে। হাসান সজীব, 71, সল্টলেক, কলকাতা, ইন্ডিয়া। হামজা চৌধুরীর আগমনে ফুটবলে যে নতুন হাওয়া লেগেছে তা এখনো চলমান। এবার দেশের শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠান BSRM কে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পেয়েছে বাফুফে। আগামী 10 বছর ফুটবলের উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠানটি। বাফুফের ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘমেয়াদী চুক্তি। এই চুক্তিতে কেন্দ্র করে দিন তিনেক আগে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজের ব্যাকগ্রাউন্ড হয়েছিল হলুদ। মূলত ডেভেলপমেন্ট পার্টনার BSRM এর অনুরোধে এমনটা করেছিল বাফুফে। বুধবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর শেষে বাফুফের সভাপতিকে দেখা গেছে বেশ উচ্ছ্বসিত। আর বাফুফের সঙ্গে যুক্ত হয়ে BSRM এর ব্যবস্থাপনা পরিচালক ফুটবলকে দেশসেরা স্পোর্টসে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাসিম মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার আগে আসিফ মাহমুদ নিজেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, তবে কোন দলের হয়ে কিংবা কোন আসন থেকে তা খোলাসা করেননি। জরুরি ব্রিফিং শেষে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠা আসিফ মাহমুদ। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তার পদত্যাগ কার্যকর হবে। আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নেইমারের ব্রাজিল খেলবে বাংলাদেশে, আকাশ কুসুম স্বপ্ন নয়। মেসির আর্জেন্টিনা খেলে গেলে ব্রাজিল কেন নয়? ঢাকায় সেলেসাওদের এনে ম্যাচ আয়োজনের চিন্তা করবে বাংলাদেশে নিযুক্ত দেশটার অ্যাম্বাসেডর পাওলো ফার্নান্দো। আসছে বিশ্বকাপে নিজ দেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তিনি। বলছেন নেইমারকে বিশ্বকাপের দলে চায় ব্রাজিলবাসী। সাইফুল রূপকের রিপোর্ট।
শুধু কি খেলায়, অভিনয়েও পাকা নেইমার। মাঠে কখনো ব্যথা পেয়ে কখনো আবার ব্যথা পাওয়ার নাটক করে কাতরাতে কাতরাতে ছোটেন এদিক ওদিক, পরক্ষণে আবার বল নিয়ে ড্রিবলিং করে দর্শকদের মন কাড়েন। অসাধারণ শৈলীতে জালে বল জড়িয়ে উৎসবে মাতেন। বিশ্বজুড়েই আলোচিত নেইমার, ভক্তের অভাব নাই। হলুদ জার্সিধারী দলটার ফ্যান বাংলাদেশেও কোটি ছাড়িয়ে। কত শত দিন টেলিভিশনের পর্দায় নেইমারদের ভালো মন্দ পারফরমেন্স দেখে বাংলাদেশি ভক্তরা নেচেছে, কেঁদেছে। বাংলার মাটিতে কবে দেখা যাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের? ঢাকার জাতীয় স্টেডিয়ামে মেসির আর্জেন্টিনা খেলে গেছে। বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার অতন্ত্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেস বাংলাদেশে ঘুরে গেছে। সেলেসাও ভক্তদের অপেক্ষার প্রহর কবে কাটবে? বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল অ্যাম্বাসেডর পাওলো ফার্নান্দোর কথাতে কি আশা দেখা যায়? It's not easy to get the Brazilian national squad together because the players are scattered all over the world. It's a very expensive team. ব্রাজিল দলটাকে পাওয়াটা কিংবা বাংলাদেশে আনাটা মোটেও সহজ না, অনেক ব্যয়বহুল দল। যদিও টাকা খরচ করে ওদের আনাটা বাংলাদেশের জন্য কঠিন হবে না, আমার মনে হয় না আগামী 1 বছরের মধ্যে ব্রাজিল দলকে এখানে এনে খেলানো যাবে, কারণ সামনেই বিশ্বকাপ। হয়তো বিশ্বকাপের পর চেষ্টা করা যেতে পারে। I don't see happening next year. Forget about it because you have the World Cup. 22 কাতারে 36 বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনা আবার ওই বিশ্বকাপ জিতে আনন্দে মেতেছে। ব্রাজিল ভক্তদের অপেক্ষা, হতাশা কি সামনের বছরেই কাটবে? সবশেষ 2002-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল রোনালদিনিওর ব্রাজিল। National feeling about Neymar, right? Because he says this. নেইমারের প্রতি ব্রাজিলবাসীর অন্যরকম বিশ্বাস আছে। তারা মনে করে যদি নেইমার তার সামর্থ্যের 70 ভাগ দিতে পারে তাহলে যে কোনো ম্যাচে ব্রাজিল এগিয়ে যাবে। তাই সবাই আশা করছে বিশ্বকাপ জেতার মিশনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যেন নেইমারকে দলে নেয়। Carlo Ancelotti and they think that let's go and win the World Cup. ভাবছেন ব্রাজিল দল নিয়ে ঢাকায় দেশটার অ্যাম্বাসেডরের এত কথা বলার রহস্যটা কি? বাংলাদেশের লাতিন বাংলা সুপার কাপে খেলছে ব্রাজিলের সাও পাউলোর ক্লাব সাও বার্নার্দো। বুধবার সকালে সেই দলটার বেশ কজন সৌজন্য সাক্ষাৎ করেন অ্যাম্বাসেডরের সাথে। সে ব্রাজিল দল ও বাংলাদেশের ফুটবল নিয়ে নিজ ভাবনা জানান মিস্টার পাওলো ফার্নান্দো। The girls team, because I think they are doing better than the boys. বাংলাদেশের মেয়েদের দলটা ছেলেদের থেকে বেশি ভালো খেলছে। আমি পত্রিকায় অনেকবারই তাদের সাফল্যের খবর পড়েছি। ফুটবলে বাংলাদেশের ভবিষ্যৎ আছে, এগিয়ে যাওয়ার পথে ব্রাজিলও পাশেই আছে। Then the boys are. So, but I think there's a future for football in Bangladesh. বাংলাদেশের আতিথেয়তা, দর্শকদের আগ্রহ বেশ মনে ধরেছে ব্রাজিলের এই ফুটবলারদের। নিয়মিত দুই দেশের খেলা হলে মজবুত হবে বন্ধুত্ব, বিশ্বাস ওদের। Momento lá no estádio, nós entrando no busão, eles batendo Neymar e é só agradecer mesmo. সাইফুল রূপক, 71। চলে এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।